হ্যালো বন্ধুরা, তো গুড মর্নিং সবাইকে। আজকে আমি যাচ্ছি আমাদের কল্যাণপুরে, অশোকনগর কল্যাণগড়। তো ওখানে আমরা পতাকা উত্তোলন করবো। তো এখন সবার ফার্স্টে যাবো হচ্ছে আমাদের ক্লাব থেকে ওখানে যাবো, দেখি কোথায় যাওয়া যায়। তো বন্ধু বান্ধব ওখানে ডাকলো, সবাই মিলে যাবো। আর একটা সদ্য ঘুম থেকে উঠেছি, সদ্য ঘুম থেকে উঠে এই কাজ করছিলাম। আমাদের এই যে যাত্রা প্রতিবারের নয়, এবারে সম্পূর্ণ হচ্ছে আমাদের আমাদের গর্ব, আমাদের চেতনাকে মনে করি। পতাকার নিচে আমরা সবাই থাকবো। কেমন এক্সপিরিয়েন্স বলুন? অসম্ভব। আজকে অসম্ভবকে সম্ভব করবো আমরা। কুন্ডু, এটা কি ভিডিও করছিস? মানে লাইভ নরমাল রেকর্ড? আমাদের দীর্ঘ অপেক্ষার পর আমরা আমাদের তেরঙ্গা যাত্রা বন্দে মাতরম, জয় জয়। আমাদের 15তম স্বাধীনতা দিবস, স্বাধীনতা দিবস অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অশোকনগরের দেশ বিকাশ বিশ্ববিদ্যালয়ের তেরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। তার ইতিমধ্যে এ ভাই স্লোগান দে, স্লোগান দে। আপনারা প্রত্যেকে আমাদের সাথে অংশগ্রহণ করুন এবং আমাদের এই আজ আমরা 15তম স্বাধীনতা দিবস মাথায় রেখে প্রতি বছরের মতো कौन चले अरे कौन चले भाई कौन चले वंदे मातरम वंदे मातरम वंदे मातरम बोलो बोलो भारत माता के জয় बोलो बोलो भारत माता के জয় জয়। भारत माती लाल चले चले भाई कौन चले अरे দেখা যাচ্ছে ছাড়িস না এগিয়ে চলেছে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে আমরা দেশ মাতাকে প্রতিবার
অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সুবিশাল তেরঙ্গা যাত্রা সুবিশাল তেরঙ্গা যাত্রা। আপনারা জানেন প্রতি বছর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সুবিশাল তেরঙ্গা যাত্রা করে আসছে। কল্যাণগড় বিদ্যামন্দিরের পক্ষ থেকে কল্যাণগড় বিদ্যামন্দিরের স্থান থেকে আমরা দেখতেই পাচ্ছি সুবিশাল তেরঙ্গা যাত্রা। আমরা কল্যাণগড় একটি র্যালির আয়োজন করেছি। আপনারা আসুন, সকলে যোগদান করে আমাদের এই অনুষ্ঠানটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। ভাই Disconnected. বন্দে মাতরম। অশোকনগর হিন্দু জাগরণ মঞ্চ আয়োজিত আমাদের এই সংগঠনে বিশিষ্ট কিছু গুরুত্বপূর্ণ কর্মসূচিতে আমরা সামনে রেখে বন্দে মাতরম। এগিয়ে চলেছি। ভারত মাতা কি, ভারত মাতা কি। হৃদয় সমতুল্য ভারতবর্ষ দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে সকল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে প্রতি বছরের মতো এবারও আমাদের আপনারা জানেন প্রতি বছর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ মিল্টন দা একটু শুনবে মাতরম। বন্দে মাতরম। भारत माता के, बोलो बोलो भारत माता के। जय 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 माता। भारत माता भारत माता भारत माता भारत माता भारत माता। भारत माता भारत माता भारत माता। উনআশিতম স্বাধীনতা দিবস দেখছিল ধীরে ধীরে এগিয়ে যাবেন। জলের যে টোটোটা আছে আর সামান্য একটুখানি আছে, আমরা এভাবে প্রতি বছর এগিয়ে যাব। আরেকটা আর কিছুক্ষণের মধ্যে আমরা দেখতেই পাচ্ছি আপনার বাড়ির সামনে থেকে এই সুবিশাল তেরঙ্গা নিয়ে যাচ্ছে। আমাদের সকল মানবিক ভাই এবং বন্ধু দাদাদেরকে বিনীত আবেদন করছি
দীর্ঘ সময় যে এই ফ্ল্যাগটি ধরে আছেন, আমরা জানি এই ফ্ল্যাগটি, এই পতাকাটি আমাদের মাথার উপর হাত দিয়ে ধরে রাখতে কতটা কষ্ট হয়, আর সেই কষ্টটা নিজের মনে করে আমরা নিজেদের মধ্যে হাত পরিবর্তন করবো। সেটা আমাদের মাননীয় বাস্তব, সেটা আমরা বলছি। আমরা চেষ্টা করি রাম সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দু হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল চল নামে জাগে তব শুভ আশিস মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল গায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা জয় হে জয় হে জয় হে জয় জয় ভারত মাতা কি জয় ভারত মাতা কি জয়। তো আমাদের তিরঙ্গা যাত্রা এখানে সমাপ্ত হয়েছে। তো এখন আমরা সবাই বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। বাড়িতে কিছু কাজ বাজও আছে, আজকে অফিস ছুটি, তো যাইনি আজকে, এমনি তো ছুটি ছিল, সরকারি ছুটি। আমাদের তিরঙ্গা পথযাত্রা শেষ করে এখন আমরা এসেছি যে আমাদের এই যে আমাদের যে দলের যে টেনিদা, তো টেনিদা এখন আমাদের লস্যি কি খাওয়াবেন দাদা? দাদা কি বলুন, কিছু বলবেন? তো হয়তো তোমরা এই অন্ধকারের মধ্যে কিছুই দেখতে পাচ্ছ না, কিন্তু আগের দিনে সেই ভাইটা এখনো আমার সাথে আছে, যা হয়তো সেই ভ্লগটা এখনো আপলোড করবো না, কিন্তু সেটা আর এর নাম হচ্ছে মিস্টার রাহুল সাউ, ভালো নাম হচ্ছে সুদীপ। তো মালটা এখন ক্রিপ্টোতে ইনভেস্ট করে, ক্রিপ্টো ট্রেডার, ঠিক আছে, খুব ভালো ট্রেডিং করে। তো মোটামুটি ওর ভালো টাকার হোল্ডিংস আছে। ভাই তোর বিটকয়েন কটা কেনা আছে? বিটকয়েন তো বেশি না, ওই 2 থেকে 3টে রয়েছে, মানে 2.9 সামথিং এরকম কিছু পাওয়ার রয়েছে, আর ইউএসডিটি রয়েছে। আর আমি যদি আমার বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে দিই, ঠিক আছে, তোমাদের 14 গোষ্ঠী কিনে নেওয়ার ক্ষমতা আছে। আচ্ছা আচ্ছা, এরকম ভাবে? হ্যাঁ ভাই এর জন্য বলি 9 to 5 থেকে বেরিয়ে, জব থেকে বেরিয়ে বিজনেস, অনলি বিজনেস। আমি নিজেই ভাই জব করছি এখন আপাতত। যারা বিজনেস করতে চায় না, তাদের কাছে ইনিশিয়াল ইনভেস্টমেন্টের জন্য কিন্তু পয়সার দরকার পড়ে যে কোনো ক্ষেত্রে। তো অনেকে ভাবে না যে বাবা মার কাছ থেকে টাকা নেবো বা কিছু, তোমরা নিতে পারো, কিন্তু হ্যাঁ তার উপরে রিস্ক আছে। কিন্তু এখন যদি তুমি তোমার টাকায় করো না, ঠিক আছে, তুমি একটা মান্থলি সেপারেট ইনকাম জেনারেট করে সেখান থেকে ইনভেস্ট করতে পারবে, যেমন কি ও আগে করতো, ঠিক আছে। ও আগে নর্মালি আমাদের সাথেই জব করতো, সেখান থেকে কিছু টাকা পয়সা নিয়ে এসে সে আস্তে আস্তে করে বিজনেসে ইনভেস্ট করা শুরু করে দিয়েছে। একটা কাটটার অ্যাডভাইস সারা জীবন, 9 to 5-এ তোমার ঘর চলে, আর 5 to 9-এ তোমার জীবন বদলায়, এটা মাথায় রেখে। অবশ্যই। আর একটা জিনিস কি জানো তো, আমি যে এটা ওকেও বলি যে কিছু টাকা ইনকাম করার জন্য না তোমাকে প্রথমে নিজের সেভিংস তৈরি করতে হবে, তারপরে তোমার আস্তে আস্তে সেই জিনিসটা হবে। আর যদি টাকা ইনকামের একটা দুটো দিক থাকে, একটা হচ্ছে পেটের খিদে আর একটা হচ্ছে মনের খিদে, ঠিক আছে। পেটের খিদে যদি তুমি চাও তাহলে তোমাকে কাজ করতে হবে, আর যদি তুমি মনের খিদে চাও তাহলে তোমাকে বিজনেস করতে হবে। দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। পেটের খিদে মেটাতে গেলে তোমাকে কাজ করে সেই পেটের খিদেটা আগে মিটিয়ে নিতে হবে, তারপর তোমার মনের খিদেটা মেটাতে হবে। এটা হচ্ছে আসল কথা, ঠিক আছে। ফার্স্টে স্কিল ডেভেলপমেন্ট, এডুকেশন ফার্স্ট লার্নিং অ্যান্ড রিমুভ এল। তুমি কাজ করতে করতে তোমার স্কিলগুলো ডেভেলপ করো, তারপরেই তুমি যা সব কিছু করবে। সেই তুমি যদি 1 কোটি টাকা কামাতে চাও, সেই 1 কোটি টাকা কামাতে গেলে কী কী স্কিল তোমার কাছে লাগবে, কোনো প্রক্সি না কিন্তু যে আজকে এখানে এটা করে দিলাম, তুমি করে একটা রিয়েল এস্টেট ভুলভাল জিনিস করে ফেললাম, কিন্তু ওইসব না। কিন্তু তোমাকে একটা স্কিল ডেভেলপ করতে হবে, দেখতে হবে যে কোনটায় পোটেনশিয়াল আছে, সেই বিষয়ে তোমাকে টাকা ইনকাম করার জন্য প্রস্তুত থাকতে হবে। আর একটা কথা হচ্ছে লাক জিনিসটা, আমরা যদি বলি না লাক কিন্তু তোমাকে লাক নেওয়ার জন্য না নিজেকে প্রস্তুতি থাকতে হবে, ঠিক আছে। লাক কিন্তু যখন তখন চলে আসতে পারে, তো সেই লাকটাকে নেওয়ার জন্য তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে, এটা হচ্ছে কথা। লাক বলে অবশ্যই হার্ড ওয়ার্ক। ইয়েস, প্রথমে হার্ড ওয়ার্ক করতে থাকো, লাক অটোমেটিক চলে আসবে। লাকটা কনজিউম করতে গেলেও একটা পাওয়ার লাগে না, সেই পাওয়ারটা, এলিজিবিলিটিও তোমার মধ্যে রাখতে হবে, তাই না?
আর একটা ব্যাপারটা হচ্ছে কি, আজকে যে সকালবেলা যে দেখলে যে আমরা তিরঙ্গা যাত্রায় গেছিলাম, তো তিরঙ্গা যাত্রার ব্যাপারটা কি বলতো, আমরা অবশ্যই যাবো, এইসবে যাবো না কেন, আমরা যাতায়াতবাদী থাকতে হবে সবসময়, মানে দেশের জন্য নিজেকে প্রস্তুত দিতে হবে, দেশের জন্য নিজের জানও মানে জীবন পর্যন্ত দিয়ে দিতে হবে, এটা হচ্ছে কথা। যতই আমরা দেশের জন্য 5 মাস ফ্রিতে খাটি, আলাদা ব্যাপার। খাটি বা না খাটি সেটার ব্যাপার না, দেখো দেশের জন্য করতে গেলে না তোমার একটা ভালো পরিচয় হবে। দেখো পার্সোনাল ব্র্যান্ডিং বলে একটা জিনিস হয়, ঠিক আছে, তো তোমার নিজের পরিচয় তৈরি করো, নিজের একটা স্কিল ডেভেলপ করো, লোকে যাতে তোমাকে বুঝে যে না ছেলেটার কাছে পোটেনশিয়াল আছে, কিছু একটা করতে পারবে, নিজের স্কিল ডেভেলপ করতে হবে, এটাই। রাইট। তো আজকের অ্যাকচুয়ালি ব্লগটা এই পর্যন্তই, ঠিক আছে। আজকে যদি তোমাদের ভালো লাগে যে ভাই হ্যাঁ তোমার চ্যানেলটা দেখে আমার অনেক কিছু শেখার মনে হলো বা দেখলাম জিনিসটা, অ্যাকচুয়ালি চ্যানেলটা হচ্ছে মেইনলি তোমাদেরকে বলে রাখি, এটা ফার্স্ট ভিডিও, তো চ্যানেলটা হচ্ছে একজন ছেলে, ঠিক আছে, তার কীভাবে সে লাইফে সাকসেস পাওয়ার জন্য বা দাঁড়ানোর জন্য কী কী পদক্ষেপ নেয়, কী কী চেষ্টা করে, যদি কোনো পদক্ষেপ ভুল হয়ে থাকে সেটা তোমরাও গাইড করতে পারবে, একদম তোমাদেরই ছেলে হিসেবে মনে করবে যে এটা না, এটা করো, এটা ভালো, ঠিক আছে, এটা করলে তোমার টাকা বেঁচে যাবে বা তোমার টাকা ইনভেস্টমেন্ট থাকবে না, একটা মানুষের পরিচয় হওয়ার ব্যাপার থাকে, যে এর সাথে নিচু নয় এরকম টাইপের সব কিছু তোমাদের সাথে সেটা শেয়ার হবে। অ্যাকচুয়ালি আমি যে জিনিসটা বলতে যাচ্ছি যে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট হোক, যেখানে একটা ছেলের যে কীভাবে সাকসেস হওয়ার যে ব্যাপারটা, সেটা পুরোটাই একটা সাধারণ জনতা দেখবে, একদম রাইট। সেটা দেখাতে শেখাও হবে, লার্নিং হবে, নিজেকে তৈরি করা হবে। তো আমার সাথে বা তোমাদের সাথে আমিও তৈরি হব সেরকম একটা জিনিস নিয়ে, ঠিক আছে। এখন বর্তমানে অনেক জিনিস এসেছে, যেমন কি ভাই যেরকম বললো এআই এসেছে, ক্রিপ্টোকারেন্সি এসেছে, এরপর অনেক কিছু সার্ভিসেস তৈরি হচ্ছে না। তার আগে নিজেকে ডেভেলপ করো, আগে এআই এর সাথে এআই কে অ্যাডপ্ট করো, ঠিক আছে, এআই কে অ্যাডপ্ট করো, সবাই বলে যে এআই অ্যাডপ্ট করো, টেকনোলজি অ্যাডপ্ট করো, ঠিক আছে, মডার্ননেস অ্যাডপ্ট করো। আর একটা জিনিস কি জানো তো, মেনুতে এখানে ব্যাপারটা হচ্ছে পৃথিবীতে আমরা কেন আছি, আমরা বেঁচে থাকার জন্য আছি, খুশি থাকতে আছি, যেই জিনিসটা তোমাকে খুশি দিচ্ছে সেই জিনিসটা করবে, কারোর প্রেশারে কোনো জিনিস করতে যাবে না, একদম। এটা হচ্ছে কথা। বড় লোকও এই জিনিসটা বলে যে তোমার তুমি যেটা হ্যাপি থাকছো সেটাই করবে, ইওর প্যাশন ইজ ইওর কেরিয়ার, যেটাই তুমি খুশি থাকছো সেটাই করবে, তাই তো ভাই? ইয়েস, যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার প্যাশন, সেটাই। চলো এই রাস্তায় চলো।